আপনি এই শাবান মাসে এত বেশি রোজা রাখেন কেন? এত বেশি রোজা রাখেন? অন্যান্য মাসে তো আপনি এত বেশি রোজা রাখেন না, এই শাবান মাসে আপনি বেশি বেশি করে রোজা রাখতেছেন, ব্যাপার কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও সাহাবারা শোনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই শাবান মাসে বান্দাবান্দির আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জমা হয়। আমি রাসূলের তো আমলনামা আল্লাহর কাছে জমা হবে। আমি যদি এই যে রোজা অবস্থায় যদি আমি থাকি আর রোজা অবস্থায় যদি আমার আমলনামা আল্লাহর কাছে জমা হয়, তাহলে কতই না ভালো হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল রোজা দেয় যে আমার রাসূলেরও যে আমলনামা জমা হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, এই বছরের আমলনামাটা জমা হবে। সেই আমলনামা মাস রমজান মাস কিসের মাস? বোনাস পাওয়ার মাস। কেননা এই মাসে যদি আমরা একটা নেকি করি, একটা নেকির কাজ করি, 1 টাকা দান করি, তাহলে খুব বেশি হলে বলা হচ্ছে 10 গুণ বৃদ্ধি করে 10 নেকি তার আমলনামায় দেওয়া হবে। 1 টাকার বিনিময়ে কত? 10 টাকার নেকি। কিন্তু পবিত্র মাহে রমজান মাস যদি কোনো ব্যক্তি 1 টাকা দান করে থাকে, তা হাদিসের মধ্যে আসছে যে ৭৪ গুণ, কোনো কোনো হাদিসে আসছে যে ৭,০০০ টাকা দান করা সব তার আমলনামায় দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। দেখছেন কত বড় পুরস্কার, কত বড় বেশি বোনাস। একটা মানুষ যদি দুনিয়াতে চাকরি করে, তা আমাদের বোনাস হয় কীরকম হয়? 50% অথবা 70%, এরকম একটা পার্সেন্ট দিয়ে কিন্তু আমাদের চাকরির বোনাস দেয় চাকরি অনুযায়ী। আর যদি চাকরি না থাকে, রমজান মাসে ঈদের সময় এসে গেছে, আমি খুব অচল, খুব কষ্টের মধ্যে আছি, তারপরও যদি চাকরির ওখানে ব্যাংকে গিয়ে যদি আমি বোনাস চাই, সারাদিন কাঁদতে কাঁদতে যদি চোখের পানি শেষ করে ফেলি, গলা শুকিয়ে ফেলি, বলেন তো ওই ব্যাংক থেকে আমাকে 10 টাকা বোনাস দিবে? দিতে পারে, ভিক্ষা দিতে পারে, কিন্তু বোনাস দিবে না। একটা কথাই বলবে যে তুমি তো চাকরির মধ্যে ছিলে না, তুমি চাকরির মধ্যে ছিলে না। তাহলে সাধারণ এইটুকু কথা যদি একজন মুমিন, একজন মুসলমান যদি বোঝে যে আসলে একটা মানুষ চাকরি না করলেও সামান্য দুনিয়ার মানুষের কাছে গিয়ে সারাদিন ধরে যদি কাঁদি, চোখের পানি ফেলাই, গলা শুকিয়ে যায়, সারাদিন ধরে থাকি, তারপরও আমাকে বোনাস নামক জিনিসটা আমাকে দিবে না, তাহলে এটা বোঝার দরকার যে আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি সারা জাহানের মালিক, দুজাহানের মালিক, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র মাহে রমজান মাস মেহমান আমাদের কাছে আসতেছে। ওই চাকরিতে মধ্যে ওই মাসে যদি আমরা যদি বোনাস চাই, তাহলে আগ থেকে আমাদের চাকরিতে জয়েন হতে হবে কি হবে না? সে চাকরিটা হচ্ছে কি? আজ থেকে এই শাবান মাসে তোমার জীবনের গোনা খাতাগুলো পরিষ্কার করে, জীবনের গোনা খাতাগুলো সাফ করে তুমি কি করো? 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও, কমপক্ষে 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও। রোজা রেখে রোজার ট্রেনিং দাও। যদি রোজাও না রাখো, তুমি 5 ওয়াক্ত নামাজটা এখন থেকে শুরু করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের গোনা পিছনেরগুলো মাফ করে দিয়ে সামনে পবিত্র মাহে রমজান মাস আসতেছে, এই রমজান মাসে তোমার বোনাসের ব্যবস্থা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন সে শাবান মাসে, এখনও আমাদের কাছে অনেক সময় হাতের মধ্যে আছে, এই সময়ে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের গোনা খাতাগুলো পরিষ্কার করে, যেমন জমিনের আগাছা পরিষ্কার করলে, গাছের গোড়ের আগাছা পরিষ্কার করলে গাছ ভালো হয়, জমিনের ফসল ভালো হয়, এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের জীবনের গোনা খাতাগুলো এই সময় মাপ নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের দিকে লুটিয়ে পড়ার তৌফিক দান করে। এবং সামনে পবিত্র মাহে রমজান আসতেছে, এই রমজান মাসে যেন আমাদেরকে বোনাস নেওয়া এবং বোনাস পাওয়ার মতন যোগ্যতা সম্মত বান্দা হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, وَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ وَهُوَ مُؤْمِنٌ فَلَا كُفْرَانَ لِسَعْيِهِ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, কোন মুমিন সৎকর্ম করিলে তার স্বীকৃতি অস্বীকার করা হবে না। বলেন সুবহানাল্লাহ। বলেছে কোন মুমিন, ইমানদার, ইমান আছে মুমিন, এই মুমিন যদি কোনো সৎ কাজ করে, এই সৎ কাজটা কিয়ামতের দিন কোনো সময় আল্লাহ পাক রব্বুল আলামিন অস্বীকার করবে না। কি করবে না? অস্বীকার করবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেছেন সেই দিন তাই করবে, সেই দিন তাই করবে। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা কোনো এক চুল পরিমাণ নড়াচড়া হবে না, এক চুল পরিমাণ নড়াচড়া হবে না।
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কোনো মুমিন, কোনো ইমানদার যদি সামান্য একটু সৎকর্ম করে, সেটাও সেদিন তার অস্বীকার করা হবে না, সেটাও তার সামনে নন্দায়মান করা হবে এবং তাকে দেখানো হবে যে বান্দা দেখো, তুমি যে সৎকর্ম করেছো, সৎ কাজ করেছো, দান করেছো, নামাজ পড়েছো, কয় রাকাত নামাজ পড়েছো, কোন সময় পড়েছো আর কোন সময় তুমি পড়ো নাই, এগুলো সমস্ত কিছু বলা হয়েছে যে তুমি যে নেক আমল কতটুক করেছো, এগুলো একটাও অস্বীকার যাবে না, সমস্ত কিছু স্বীকার করে এবং তোমাকে দেখানো হবে। আর যেটা ফল হবে সেই দিন সে ফল বান্দা নেক আমলকারী ভক্ষণ করবে। তারপরে বলা হয়েছে যে ওয়াইন্না লাহু কাতিবুন, বরং তার যত্ন সহকারে লিপিবদ্ধ করা হবে। বলেন সুবহানাল্লাহ। অস্বীকার তো করবেই না, বরং ওটা যত্ন সহকারে লিপিবদ্ধ করে রাখিবে, লিপিবদ্ধ করে রেখে দিয়ে তোমাকে সেই দিন প্রকাশ্য দেখাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, যে কিয়ামতের দিন যাররা পরিমাণ নেক আমল যদি কোনো ব্যক্তি করে থাকে, সেটা যদি পাথরের ভিতরেও লুকিয়ে থাকে, সেই দিন বান্দার সামনে উপস্থিত করা হবে। সুবহানাল্লাহ। আর উপস্থিত করেই শুধু ক্ষান্ত নয়, ওই নেক আমলের বদলিতে বান্দা যতটুক তার ভালো হবে, যতটুক নেক আমল করেছে ওই নেক আমলের ফলাফল তাকে দেওয়া হবে। এবং বলা হয়েছে যে যতটুক বদ আমল করছে, এই বদ আমলটাও যদি পাথরের ভিতরে লুকিয়ে থাকে, সেই বদ আমলটাও তার সামনে উপস্থিত করা হবে। সেই দিন উপস্থিত করে সেই বদ আমলের ফলাফলও তাকে দেওয়া হবে, বদ আমলের ফলাফলও দেওয়া হবে। সেদিন মানুষ অনেক সময় বলবে যে আল্লাহ, এমন একটা গুনাহ আমি করছি যে গুনাহটা পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, এমনকি আমার আপনজন, আমার বিবি, বাল বাচ্চা, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, এরা কেউ দেখে নাই। আল্লাহ, সেই গুনাহটাও আজকে আমি এত গোপনে করছি, এত অন্ধকারে করছি, কোনো পশু পাখিও দেখে নাই, কিন্তু সেটাও আজকে আমার সামনে উপস্থিত করা হয়েছে। আল্লাহ, এটা কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে, দুনিয়ার ক্যামেরা দিয়ে যদি একটা ভিডিও করা হয়, ওই ভিডিওটা 10 বছর, 20 বছর, 50 বছর পরেও সে ভিডিওটা টিভি স্যাটেলাইটে দেখাইতেছে। কি বলেন, ঠিক না ঠিক? আমার তো ফেরেশতা আমি তোমার সামনে লাগিয়ে দিয়ে রাখছি, আমাদের সামনে, আমাদের পাশে সব সময়ের জন্য। আমরা যখন অন্ধকারে কাজ করি, গুনাহ করি অথবা নেকের কাজ করি, কি অন্ধকারে বোধহয় মুনকার নাকির ফেরেশতা বোধহয় থাকে না, নাকি? কিরামান আর কাতিবিন থাকে না? কিরামান আর কাতিবিন আছে না? এ কি অন্ধকার লাগলে চলে যায় নাকি? হ্যাঁ রে ইমানদার মুমিন মুসলমান, এটা যদি একটা বিশ্বাস সামান্য একটু মনের মধ্যে থাকে, হ্যাঁ রে, দুনিয়ার একটা মানুষ দেখলে আমি গুনার কাজ করতে চাই না, আর দুজন ফেরেশতা আমার ঘাড়ের মধ্যে মানে আছে, আমি এটা নিজেও স্বীকার করি, জানতেছি, বুঝতেছি যে ফেরেশতা দুটো আছে, তারপরেও আমি গুনার কাজ করতেছি। কি জেনায় মত্ত হয়ে যাচ্ছি, জেনা করতেছি, সে সময় মনে হয় ফেরেশতাগুলো থাকে না, হ্যাঁ, দেখে না? সুদের টাকা নাড়তেছি, ঘুষের টাকা নাড়তেছি, মিথ্যা কথা বলতেছি, মানুষের গীবত করতেছি, এগুলো সমস্ত কিছু ভিডিও, অডিও কিয়ামতের দিন বলা হয়েছে যে আমাদের সামনে উপস্থিত করা হবে, সামনে উপস্থিত করা হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, وَمَنْ يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ وَهُوَ مُؤْمِنٌ فَلَا كُفْرَانَ لِسَعْيِهِ وَإِنَّا لَهُ كَاتِبُونَ। কোনো মুমিন ইমানদার দাবি করার পরে, মুমিন ইমানদার হওয়ার পরে যদি কোনো নেকা আমল করে, এই নেকা আমলটা কিয়ামতের দিন তার অস্বীকার যাওয়া হবে না, তার প্রকাশ্য তার সামনে দেওয়ানো হবে, তাকে উপস্থিত রাখিয়েই তার সামনে বলা হবে, তুমি এই যে নেকা আমল করেছো। আর তাতে বলেছে কি যে এটা শুধু দেখাই নয়, প্রকাশ্যভাবে সুন্দরভাবে, এত সুন্দর যত্নভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা লিপিবদ্ধ করে লাগবে। লিপিবদ্ধ বলতে কি বোঝায়? লিপিবদ্ধ বলতে লিখিত, অথবা যদি লিখিত দেখার পরেও বিশ্বাস না করে তাহলে ভিডিও দেখা হবে, ভিডিও দেখার পরে তো আগে অডিও শোনা হবে, অডিও শোনাইলে, কেননা এখন বর্তমানে অনেক মানুষকে অডিও কল রেকর্ডিং যদি শোনান, তাহলে অনেক মানুষ মনে করে কি যে না, অনেক মানুষ অনেকের গলা নকল করতে পারে, অডিও বিশ্বাস করে না, অডিও কি করে না, বিশ্বাস করে না। যে ভিডিও দেখাও, ভিডিও ক্লিপ দেখাও, আর ভিডিও ক্লিপ দেখালেই তখন আর কোনো কিছু বলা থাকবে
আর কিচ্ছু বলার থাকবে না। এই জন্য বলা হয়েছে যে অডিও শোনাইয়ে শুধু তোমার প্রশ্ন থাকবে মনের মধ্যে, এরকম কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন করবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে সেদিন ভিডিও ক্লিপ সহকারে দেখানো হবে, ভিডিও ক্লিপ সহকারে দেখানো হবে যে দেখো তুমি কি করেছো। সেদিন মানুষ এই জন্যই অবাক হবে যে আমি অন্ধকারের মধ্যে গুনার কাজ করেছি, সে অন্ধকারেও এত সুন্দর ভিডিও হয়েছে, এত প্রকাশ্য ভিডিও হয়েছে, জায়গা বিশেষ যা কিছু করছি সব কিছু আমার অটোমেটিকলি আজকে আমার সামনে উপস্থিত। আল্লাহ পাক রব্বুল আলামিন পারে কি পারে না? কি পারবে কি পারবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন পারবে। এই শাবান মাস, পবিত্র শাবান মাস চলতেছে। এই শাবান মাসটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই শাবান মাসে বান্দাবান্দিদের আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জমা হয়। কি জমা হয়? আমলনামা জমা হয়। সাহাবাগণ জিজ্ঞেস করলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ও আল্লাহর হাবিব, আপনি এই শাবান মাসে এত বেশি রোজা রাখেন কেন? এত বেশি রোজা রাখেন, অন্যান্য মাসে তো আপনি এত বেশি রোজা রাখেন না, এই শাবান মাসে আপনি বেশি বেশি করে রোজা রাখতেছেন, ব্যাপার কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও সাহাবারা শোনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই শাবান মাসে বান্দাবান্দির আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জমা হয়। আমি রাসূলের তো আমলনামা আল্লাহর কাছে জমা হবে। আমি যদি এই যে রোজা অবস্থায় যদি আমি থাকি আর রোজা অবস্থায় যদি আমার আমলনামা আল্লাহর কাছে জমা হয় তাহলে কতই না ভালো হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রসুল রোজা দেয় যে আমার রাসূলেরও যে আমলনামা জমা হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, এই বছরের আমলনামাটা জমা হবে, সেই আমলনামা